দিলের কাজ হলো হাতে ঠিক মতো করে কিনা, কানে ঠিক মতো শুনে কিনা, জবানে ঠিক মতো বলে কিনা, আর যেটা বলে কেন বলে, কার জন্য বলে, কি বলে, কেন বলে, কার জন্য বলে, বলেন। দিলে মাঝে মাঝে জবানকে বলবে এই শুদ্ধ হচ্ছে না, এই আরো শুদ্ধ করো। সুবহানাল্লাহ। কি বলে, যদি বলে কি বলে, দিল বলবে এই কি বলো, তো দিলে বলে আমি এখন বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কি বলছো? রব্বুল আলামিন, সমস্ত প্রশংসা তোমার। এবার দিল আবার জিজ্ঞেস করে কেন বলেছো, কেন বলেছো? তো দিল জবাব দেয় রব্বে কারিমের ভালোবাসায়, রব্বে কারিমের রহমের আশায়, রব্বে কারিমের আযাবের ভয়ে। আল্লাহ। দিল বলবে কেন বলে, বলেন না। এবার কেনর উত্তর কি দিবে? আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। এখন এই জবাব যদি সঠিক উত্তর যদি না দেয়, দিলে এবার বারবার বারবার এটাকে গবেষণা করবে, দিলে সুপারভাইজিং করবে, দিলে বলবে হচ্ছে না তো, এই তুই যে পড়ছিস হচ্ছে না, এই তুমি যে দাঁড়িয়েছ হচ্ছে না, হচ্ছে না। আচ্ছা কি করা, এটাতে কি করা, কি এটা কমপক্ষে প্রতিটা রাকাতের মধ্যে, প্রতিটা রুকুতে, প্রতিটা কাওমায়, প্রতিটা কিয়ামে, প্রতিটা জালসায়, প্রতিটা তাশাহুদে, প্রতিটা দুরূদ শরীফে, প্রতিটা ইস্তিগফারে, প্রতিটা দোয়ায়ে মাসুরায়, প্রতিটা তাসবিহাতে, প্রতিটা তিলাওয়াতে, প্রতিটা রুকুনে। এটা না আমার তালিমে, এটা না আমার তাদরিসে, এটা না আমার পড়ার মধ্যে, এটা না আমার ইমামতির মধ্যে, এটা না আমার আজানের মধ্যে। বারবার এটা আমাকে বুঝাবে এই কথা, বারবার এটা আমাকে শুধরাবে এই কথা, বারবার আমাকে বলবে এই শুনো শুনো শুনো, কেন করছো দেখো, রব্বে কারিমের ভালোবাসা যেন হয়, রব্বুল আলামিনের ভালোবাসা যেন কি, আবার বলেন। এবার দেখেন, ধোফা যদি আপনার জামা ধুয়ে দেয়, আপনি কত দেন? ধোফা জামা ধুয়ে দিলে কত দেন? 10 টাকা। আচ্ছা 20 টাকা, কত? আপনি যদি খুশি হয়ে 30 টাকা দেন, আরো খুশি না? ধোফা 20 টাকার পরিবর্তে 30 টাকা দিলে খুশি না বেজার? আচ্ছা রিক্সাওয়ালা 20 টাকা দিয়ে কথা আসছে, এবার যদি 30 টাকা দেন কেমন খুশি? আচ্ছা আপনার স্ত্রী আপনার গেঞ্জিটা জামাটা ধুয়ে দিল, আপনি খুশি হয়ে তাকে 20 টাকা দিলেন, স্ত্রী কি বলবে? তুমি আমার ভালোবাসাকে 20 টাকা দিয়ে মাপছো? ওকে খুশি হবে না নারাজ হবে? ও তো বলবে এটা কেন, ও কেঁদে দিবে। রিক্সাওয়ালা তো খুশিতে হেসে দিচ্ছে, আর বিবি কেঁদে দিচ্ছে, কি লিগা? আমার মহাব্বতকে তুমি মাল দিয়ে মাপছো? আমি ওই ঘরের মেয়ে, জানো না তুমি 5000 টাকা দিলেও তোমার জামা ধুইতাম না আমি? আরে বলে কি বলে না, বলেন না? 50,000 টাকা দিলে ধুবো তুমি তোমার জামা আমি? আমি ফকিরের মেয়ে? আরে বলবে কি বলবে না, বলেন? আমাদের বাড়িতে গিয়ে দেখো 17টা কাজের মেয়ে আছে, আমি তোমার জামা ধুয়েছি শুধুই তোমার ভালোবাসা। এটার কোনো মূল্য হয় না, বলেন? এটা কোনো কি হয় না, বলেন? এটার কোনো মূল্য হয় না, এটা কোনো কি হয় না, এটা কোনো মূল্য হয় না। হ্যাঁ তুমি আমাকে জামা দিচ্ছ, তুমি আমাকে খাবার দিচ্ছ, এটা যেমন ভালোবাসায় দিচ্ছ, আমিও তোমার জামা ধুয়ে দিচ্ছি ভালোবাসা। আমিও যেন বলেন রব্বুল আলামিন আমার জীবনের সব আপনি দিয়েছেন আমাকে ভালোবেসে, আমিও নামাজ দিচ্ছি আপনাকে ভালোবেসে। কি এবার রব্বুল আলামিন আপনি আমার ভালোবাসার বিনিময়ে কি দিবেন? রব যেন বলেন জান্নাত দিব। আমি বললাম নিতাম না জান্নাত, নিতাম না জান্নাত, দরকার নাই। কথা দেন কি দিবেন? রব বলেন যাও কথা দিলাম, মারদিয়া দিব, যাও আমার রেদওয়ান দিব, যাও তোমাকে খুশি করে দিব, আর আমি আমার রেদওয়ান দিয়ে দিব, যাও আমি এলান করে দিব আমি তোমার উপরে রাজি, আমি তোমার উপরে কি। এই জন্য আব্দুল আজিজ সাহেব কি না, হ্যাঁ নূর মোহাম্মদ সাহেব, ইমানের বিনিময় দিবে জান্নাত, আমালের বিনিময় দিবে জান্নাতের নাজ ও নিয়ামত, আর মুহাব্বতের বিনিময় দিবে রব্বে কারীমের দিদার। মুখস্থ করেন,
ঈমান দিয়ে কি দিবে? জান্নাত। এবার জান্নাতের নাজ ও নিয়ামত আমলের বিনিময়, আমলের কি? এবার তো শেষ, বাকিটা আমি বললাম রব্বুল আলামিন আমার ঈমান দিয়ে জান্নাত দিলেন, আমাল দিয়ে নাজ ও নিয়ামত দিলেন, আমাকে খুলুদ দিলেন কি দিয়ে? আমি যে চিরস্থায়ী জান্নাত হব কেন? রব্বুল আলামিন বলে আমি যে তোমাকে ভালোবাসি এজন্য আমার ঘরে নিয়ে এসে আর জীবনে কখনো বের করব না। খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা ফিহা আবাদা। এখানে ঢুকলে আর বের হয় না। কেন? প্রেমিক প্রেমাস্পদকে তার ঘর থেকে কখনো বের করে না। তাহলে আমার খুলুদ ফিল জান্নাহ, আমি চিরস্থায়ী জান্নাতি। কোন নিয়ামতের পরিবর্তে, কোন আমলের পরিবর্তে? এটা আমাকে, আমার রবকে আমি ভালোবাসি এজন্য। সুবহানাল্লাহ। এখন কোনটা অনুপস্থিত আমাদের হায়াতে? আমাদের জীবনে নাই কোনটা? যেটা সবচেয়ে বেশি দরকার ছিল সেটা নাই। কোনটা বলেন? আল্লাহর মুহাব্বত। বলেন আল্লাহ রাসূলের মুহাব্বত, আল্লাহর মুহাব্বত, আল্লাহ রাসূলের মুহাব্বত, আল্লাহর মুহাব্বত, আল্লাহ রাসূলের মুহাব্বত, আল্লাহর মুহাব্বত, আল্লাহ রাসূলের মুহাব্বত। সালাসাতুন ওয়া মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। রাসূল বলেন তিনটা জিনিস যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে সে ঈমানের মজা পেয়ে গেছে। এক নাম্বার, আন্নাল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা। যার কাছে আল্লাহর আল্লাহ রাসূল সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহর আল্লাহ রাসূল সবচেয়ে বেশি প্রিয়। আপনিও জানেন, আমিও জানি আমার এই কথা বানাওয়াট। আপনিও বুঝেন, আমিও বুঝি। আমার এই কথা আমার জবানের কথা, আমার এই কথাগুলো আমার সাহিত্য চর্চা, আমার এই কথাগুলো বক্তৃতার ফুলঝুরি। এটা আমিও বুঝি, আপনিও বুঝেন। তবুও শুধু মৌখিক হলেও একবার বলি, আল্লাহ আমি না আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। এটা রটেন রটেন রটেন। হ্যাঁ আমি জানি আমি বক্তৃতার ফুলঝুরি, আমি জানি আমি একটা বাক্য রচনা করেছি। এখন আমি আপনাকে ভালোবাসি, এটা বাক্য। আই লাভ ইউ, এটা বাক্য। আই লাভ ইউ ভেরি মাচ, এটা বাক্য। ইন্নী উহিব্বুক, এটা বাক্য। আমিও জানি, আপনিও জানেন। লেকিন চলেন না বাক্য বলতে বলতে যদি হাকিকত হয়ে যায়, বাক্য বলতে বলতে যদি হাকিকত হয়ে যায়, মুখে বলতে বলতে যদি ভিতরে ঢুকে যায়, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ আমি আপনাকে জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার জানের চেয়ে, আমার মালের চেয়ে, আমার জীবনের চেয়ে, আমার সন্তানদের চেয়ে। আমার তো মনে হয় রব্বে করিম সাত আসমানে খুশির লহর জারি হয়ে গেছে। দেখো ঝাঁটিয়ে পড়া হচ্ছে কি, কি দেখো ঝাঁটিয়ে পড়া কি হচ্ছে। অনেক দিন পরে আমার ভালোবাসার চর্চা হচ্ছে। আমি যখন বলি রব্বুল আলামিন আমি আপনাকে ভালোবাসি, আমার রব যেন বলেন এটার প্রমাণ দিতে হবে, দলিল দিতে হবে। দলিল, ভালোবাসা মুখে বললে হবে না। বুঝে না কথা? ভালোবাসা মুখে বললে হবে না, দলিল দিবা। আমি বললাম রব্বুল আলামিন আমি আপনাকে ভালোবাসি, দলিল দিতেও রাজি। আপনি বলে দেন দলিল দিব কিভাবে? রব্বুল আলামিন বলেন আমাকে যে ভালোবাসে তার জবানে জারি হইতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ভালোবাসার প্রথম দলিল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো রব্বুল আলামিনকে ভালোবাসার প্রথম দলিল। সুবহানাল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন আমি আরো দলিল দিব, আর কি লাগবে আপনার? রব্বুল আলামিন বলেন কথা দাও, সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত, সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত তোমার কর্মে প্রমাণ দিবা তুমি আমাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। ফজর জোহর আসর মাগরিব ইশা, ফজর জোহর আসর মাগরিব ইশা তুমি প্রমাণ দিবা মসজিদে ছুটে এসে এসে রব্বুল আলামিন আমি আপনাকে ভালোবাসি। রব আমি আপনাকে ভালোবাসি বলেই ফজর, আপনাকে ভালোবাসি বলেই জোহর, আপনাকে ভালোবাসি বলেই আসর, আপনাকে ভালোবাসি বলেই মাগরিব, আপনাকে ভালোবাসি বলেই ইশা। এভাবে চলবে জীবনের শেষ দিন পর্যন্ত। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এভাবে চলবে জীবনে যতদিন হুঁশ আছে। ইনশাআল্লাহ বলে না ইনশাআল্লাহ। ভালোবাসার দ্বিতীয় দলিল কি?
নামাজ। ভালোবাসার দ্বিতীয় দলিল কি? তাহলে ভালোবাসে না যে নামাজ পড়ে না সে, নামাজ পড়ে না যে ভালোবাসে না সে, নামাজ পড়ে না যে। কে কাকে ভালোবাসে না? বেনামাজি আল্লাহকে ভালোবাসে না। বলেন, বেনামাজি আল্লাহকে কি করে না? একটা প্রশ্ন, মানুষ আমি রবকে আগে ভালোবাসি না রব আমাকে আগে ভালোবাসেন? প্রশ্ন, আমি তাকে আগে ভালোবাসি না তিনি আমাকে আগে ভালোবাসেন? তিনি আগে মাহবুব না আমি আগে মাহবুব? তিনি আগে মোহেব না আমি আগে মোহেব? এর উত্তর, মা তার সন্তানকে আগে ভালোবাসে না সন্তান মাকে আগে ভালোবাসে? সুবহানাল্লাহ। মা তার বাচ্চাকে 6 মাস একটানা ভালোবাসা দেয়, 6 মাস পরে আস্তে আস্তে বাচ্চার মুখ ফুটে। এই জন্য বাচ্চার মুখে প্রথম শব্দ মা উঠে, কারণ সে 6 মাস ধরে ভালোবাসা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মা আগে ভালোবাসে, বাচ্চা পরে ভালোবাসে। আর রব্বুল আলামিন বান্দাকে আগে ভালোবাসেন, বান্দা রব্বুল আলামিনকে পরে ভালোবাসেন। তবে হ্যাঁ, রব্বুল আলামিন মা ভালোবাসেন 6 মাস ধরে, এরপরে বাচ্চা ভালোবাসে। তবে রব্বুল আলামিন বান্দাকে যখনই ভালোবাসে বান্দা তখনই ভালোবাসে। এটার মধ্যে গ্যাপ নাই। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য নামাজ পড়ে না কে? রব যাকে ভালোবাসে না সে। নামাজ পড়ে না কে? রব্বুল আলামিন যাকে ভালোবাসেন না সে পড়ে না নামাজ। ঈমান আনে না কে? রব যাকে ভালোবাসে না সে। নামাজ পড়ে না কে? রোজা রাখে না কে? আর নামাজ পড়ে কে? রোজা রাখে কে? সুবহানাল্লাহ। কি আগে কে মুহিব হয়? আগে কে মাহবুব হয়? বান্দা আগে মাহবুব হয়, বান্দা আগে প্রিয়তম হয়। সুবহানাল্লাহ। এরপরে রব প্রিয়তম হয়। সুবহানাল্লাহ। আগে মা প্রিয়তম, আগে মা ভালোবাসে, এরপরে মাকে ভালোবাসে। কি বাচ্চা প্রথম দিন আইসে মাকে ভালোবাসে না? কি ভালোবাসতে কয়দিন লাগে? 1 বছর লাগে। 1 বছর পরে এই বাচ্চার ভালোবাসা কাকে বলে? বাপের বাড়ি যাবে, বাচ্চাকে দেখে কি অবস্থা? গড়াগড়ি দিয়ে চিল্লায়। আরে চিল্লা কি চিল্লা না বলে? হ্যাঁ, তাকে দেখে বাপের বাড়ি যাওয়ার সুযোগ আছে? কত মা বাথরুমে যেতে পারে না বাচ্চা দেখে। বাস্তব না বাস্তব বলেন? এখন বাচ্চা ভালোবাসে কেন? মাঝে আমরা আমাদের রবকে কিছুটা হলেও ভালোবাসি কেন? আমাদের রব আমাদেরকে ভালোবাসেন, বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য আমরাও তার ভালোবাসায় মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 অঙ্গে কাজ চলবে, 3 অঙ্গে, জবানে, কানে, দিলে। সুবহানাল্লাহ। বলেন কয় অঙ্গে? কালেমা পড়বো কয় অঙ্গে? নামাজ পড়বো কয় অঙ্গে? সুবহানাল্লাহ। কি হয়? কালেমা কয় অঙ্গে চলবে? গর্দানের কোনো কাজ নাই কালেমাতে, গর্দানের কোনো কাজ নাই। কালেমাতে হাতের কোনো কাজ নাই, কালেমাতে গলার কোনো কাজ নাই, কালেমাতে কোমরের কোনো কাজ নাই, কালেমাতে নাচার কোনো কাজ নাই, কালেমাতে ঢঙ্গের কোনো কাজ নাই, কালেমাতে গর্দান এদিক সেদিক 1000 বার নাড়াবার কোনো কাজ নাই। কালেমাতে কাজ হলো 3 অঙ্গের, জবানের, দিলের। জবান শুদ্ধ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কানে শুনবে, দেখি শুদ্ধ হয়েছে কিনা। এই জন্য একজনের জিহ্বাও নয় না, ঠোঁটও নয় না, কানও শুনে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবানের কাজ কি? শুদ্ধ না অশুদ্ধ? শুদ্ধ না অশুদ্ধ পড়া? শুদ্ধ পড়া না অশুদ্ধ পড়া? শুদ্ধ পড়া।
কানের কাজ কি? এবার দিলের কাজ কি? বলেন, বোঝা। বলেন কি বলেছি, কেন বলেছি, কার জন্য বলেছি, কি বলেছি, কেন বলেছি, কার জন্য বলেছি, কার জন্য, কেন? আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়ে। সুবহানাল্লাহ। কেন বলেছি? শুধুই তাকে ভালোবাসি এজন্য। কেন বলেছি? একটুখানি রহমের আশায়। কেন বলেছি? জাহান্নামের পিটাইয়ের ভয়ে। কি এই তিনটা যার যেই পরিমাণ হবে তার কালেমা এই পরিমাণ পাওয়ারফুল, তার তাসবিহাত এই পরিমাণ শক্তিধর। সুবহানাল্লাহ। তার দাম এই পরিমাণ বাড়বে। তার দাম কি? এই পরিমাণ বাড়বে। মাশাআল্লাহ। আরেক করছে কি সব কাছে কিনা আপনারা সবাই? মাশাআল্লাহ। আমার জবানের কাজ হলো বিশুদ্ধ উচ্চারণ। এখানে অশুদ্ধ উচ্চারণ করলে কোনো দাম নাই, অশুদ্ধ উচ্চারণ কোনো দাম নাই। পৃথিবীর কোনো ভাষা দাড়ি কমা ছাড়া চলে না, দাড়ি কমা ছাড়া কোনো ভাষা চলে না। শুধু কোরআন শরীফ চলে দাড়ি কমা ছাড়া। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া yuqimuuna as-salata wa mimmaa razaqnahum yunfiqun। শুধু কোরআন শরীফ চলে দাড়ি কমা ছাড়া, আর শুধু কালেমায়ে তৈয়বা ছাড়া গায় লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বাস্তব না বাস্তব? হ্যাঁ হ্যাঁ। লা ইলাহা ইল্লাল্লাহ লা, এই লা তিন আলিফ টান, কয় আলিফ? লা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ রে, আমি কিন্তু সবক শুনাইতেছি, আমি আগেই কইছি। আমি এই ওস্তাদের সামনে সবক শোনাচ্ছি। নুরানি ছাত্র সবক শুনে না, এদের মানুষ সবক শুনে দিচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলেছি? দিল বলবে কি বলেছি? নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। দিল বলবে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া। দিলে কি বলেছি এটা বুঝবে, দিলে বলবে কি বলেছি। এবার দিলে বলবে কেন বলেছি? রব্বুল আলামিন আপনাকে ভালোবাসি এজন্যই বলছি। কি আর কি বলবে? রব্বুল আলামিন এজন্য বলছি একটুখানি রহম দিয়ে দিয়েন, একটুখানি জান্নাত দিয়ে দিয়েন। সুবহানাল্লাহ। আর রব্বুল আলামিন এজন্য বলেছি কবরে হাসরে মিজানে ফুলসিরাতে রব্বুল আলামিন আযাব দিও না। এজন্য বলছি তিন কারণে বলছি। কয় কারণে? যদি জিজ্ঞেস করে আপনার ঠোঁট নড়ে কি লেগা, তো বলবো 3 কারণে। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়েন কেন? 3 কারণে। আপনি রোজা রাখেন কেন? 3 কারণে। আপনি মাদ্রাসায় পড়ান কেন? 3 কারণে। আপনি ইমামতি করেন কেন? 3 কারণে। আপনি ওয়াজ করেন কেন? 3 কারণে। সুবহানাল্লাহ। কয় কারণে? 1 নম্বরে হুব্বাল লিল্লাহ, রব্বুল আলামিন আপনার ভালোবাসায়। 2 নম্বরে রাজাআন লিরাহমাতিক, আপনার রহমতের আশায়। 3 নম্বরে ওয়া খাউফান লিইকাবিক, আপনার আযাবের ভয়ে। এটাকে আমি প্রতিদিন বলি ওয়া নারজু রাহমাতাক ওয়া নাখশা আযাবাক। বলি না বলি না? কয়বার বলছেন জীবনে? দিলে কি বুঝছিল? হ্যাঁ কি? অথচ রব্বুল আলামিন আমার প্রতিদিনের নামাজের শেষ রাকাতে ভিতরে ওয়া নারজু রাহমাতাক ওয়া নাখশা আযাবাক, আপনার রহমতের আশায়। সুবহানাল্লাহ। আমি না আপনার কাছে রহমতের আশাবাদী।